আজকে আমাদের বাসায় ছোট্ট করে একটি ফ্যামিলি প্রোগ্রাম করা হবে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তাই ভিডিও করতে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট করে একটি ঘরোয়াভাবে প্রোগ্রাম হবে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো কিসের প্রোগ্রাম সেটা হয়তো বা আপনারা বুঝে ফেলেছেন। আজকে আমাদের বাসায় বার্থডে পার্টি হবে, আর কার বার্থডে সেটা পরে জানতে পারবেন আর কি। যাই হোক, এখানে আমার বড় যা সব কিছু গুছিয়ে নিচ্ছিল, যেহেতু সেই রান্না বান্না সব করবে, তাই সে সব কিছু বুঝে নিচ্ছিল কী কী আনা হয়েছে। তারপর সব কিছু গুছিয়ে রেখে এখন চলে আসলাম মুরগি কাটা বাছা করার জন্য। যেহেতু আজকে সব আইটেম মুরগি দিয়ে করা হবে, তাই মুরগির পরিমাণটা বেশি। আর এই যে আমাদের ছোট্ট বাবাটা, ওর মাই কিন্তু আজকে সব কিছু রান্নাবান্না করবে, তাই ওকে রাখার দায়িত্ব আমাদের সবার উপরে, তাকে শান্ত রাখার আর কি। তাই তাকে নিয়ে হাঁটাহাঁটি করছিল সবাই। আর রাত্রেবেলা যেহেতু আমরা কাজটা শুরু করে দিয়েছি আগের দিন রাত থেকে, আমরা সব সদাই পাতি গুছিয়ে রেখে মুরগি কাটা বাছা করে এখন আমার বড় ভাবি চলে আসলো মিষ্টি বানানোর জন্য। ছোট ছোট মিষ্টি বানাবে সে। তো মিষ্টির জন্য সব কিছু রেডি করে ফেলেছে, এখন সে মিষ্টিটা করে নেবে। আর এর ফাঁকে আমি বাবাটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, কিন্তু শুধুই চেষ্টা করব, সে কি আর ঘুমাবে? সে কিন্তু একটুও ঘুমাবে না, সে আমার সাথে খেলা করছিল, দেখতেই পাচ্ছেন। সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন বাবাটার জন্য। কি কত কিউট করে সে হাসছিল, আমার সাথে খেলা করছিল দেখুন। তো এগুলো স্মৃতি হিসাবে রাখার জন্যই কিন্তু ভিডিও করে রাখা। আর এই তো বাবাটাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর এসে দেখি যে ভাবি কিন্তু এই দিক থেকে সবগুলি মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা, তাই চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে মিষ্টিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। ভাবি বলল তেলটা নাকি খুব বেশি গরম হলে মিষ্টিগুলো দিতে নেই, ঠান্ডা অবস্থায় দিতে হয়, তা না হলে মিষ্টিগুলি নষ্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে আর কি। যাই হোক, এ তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কোনো মিষ্টি কিন্তু ফাটেনি। তো এইভাবে আস্তে আস্তে ভাবে কড়াইটা ঝুলিয়ে দিচ্ছিল, যাতে নিচের দিকে লেগে না যায়। তো এই তো মিষ্টিগুলো ভাজা প্রায় শেষ পর্যায়ে। তো সে যেহেতু 3 ভাগে ভেজে নিবে, তাই 2 ভাগ উঠিয়ে নিয়েছে, অল্প অল্প ভেজে বাকিটাও ভেজে নিচ্ছিল। আর ভাজাভাজি শেষ করে এখন চিনি শিরার ভিতরে মিষ্টিগুলোকে দিয়ে দিল। মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো তারপর চলে আসলো মিষ্টির ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলবেন। মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো তারপর চলে আসলাম সকালে। ভিডিও রাত্রে আর করা হয়নি, কারণ সবাই শুয়ে পড়ছিলাম, সব কাজ টাজ করে অনেক টায়ার্ড ছিলাম। আর সকাল থেকেই রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিল বড় ভাবি, যেহেতু তার ছোট বেবি আছে, তো তাকে তো তার বেবিকেও দেখতে হবে, মাঝে মাঝে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু, বেবি টেক কেয়ারটাও তারই করতে হবে। তাই এই তো এখন আমি বাবুকে নিয়ে খেলা করছিলাম, আর ওর মা কাটাকাটি করছিল আর কি। তো যাই হোক, বাবুকে নিয়ে খেলা করতে থাকি, আর আপনারা কিন্তু মাশাল্লাহ বলে দিবেন বাবাটার জন্য। আর এদিক থেকে ওর মার সব কিছু কাটাকাটি কিন্তু শেষ। সে এখন রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছে তার মতো করে, যাতে তার রান্না করতে খুব ইজি হয়। রান্নার আগে কিন্তু এভাবে গুছিয়ে কাজ করলে কিন্তু রান্নাটা করতে খুব সহজ হয়, যেহেতু তার ছোট বেবি আছে, বুঝে নিত। তো এখন রান্না বসানোর ক্ষেত্রে প্রথমে সে ফিরনিটার জন্য দুধ জাল করতে বসিয়ে দিয়েছে, কারণ ফিরনি রান্না করতে কিন্তু খুবই সময় লাগে, দুধটা জাল করতে অনেক সময়ের ব্যাপার। তাই সে আগে ফিরনিটা রান্না করে নেবে। আর ফিরনি রান্না করতে করতে আমি কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর এসে দেখি সব রান্না বান্না প্রায় শেষ, তখন কিন্তু প্রায় বিকেল হয়ে গিয়েছিল সব রান্না শেষ করতে করতে। আর আজকের আইটেমে ছিল আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, আর হলো ছোট ছোট মিষ্টি দিয়ে ফিরনি। তো যাই হোক, এখন কিন্তু আমাদের সব রান্না বান্না ডান। ডেকোরেশনের পালা এখন, স্টেজ ডেকোরেশন করব আর কি আমরা সবাই মিলে, তাই রান্না বান্নাগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করতে হয়েছে।
যেহেতু ঘরোয়া প্রোগ্রাম সব কিছুর দায়িত্ব আমাদের উপরেই, তাই এক এক করে সব কিছু সেরে নিচ্ছিলাম। আর দেখুন এখানে ফিরনিগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি ছোটো মিষ্টি আর কিচমিচ দিয়ে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আমার ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।